প্রিয় ছাত্রছাত্রী ও বন্ধুরা, 2026 সালের জিওগ্রাফি সেমিস্টার 3-র কোশ্চেন এবং তার সম্পূর্ণ উত্তর তোমরা মিলিয়ে নাও। একদম সঠিক উত্তর এই চ্যানেল থেকেই পেয়ে যাবে। এটা হলুদ প্রশ্নপত্র দেখতে পাচ্ছ, কালার হলুদ হয়ে আছে। নিচের কোন বিবৃতি খাদ্য শৃঙ্খলার ক্ষেত্রে প্রয়োজন হয়? এটা অপশান এ, খাদ্য শৃঙ্খলে শক্তির প্রবাহ সর্বদা চক্রাকার। আচ্ছা, এবার দুয়েরটা দেখো, দক্ষিণ ভারতের তুলনায় উত্তর ভারতের সমভূমি অঞ্চলে নিত্যবহ খালের সংখ্যা বেশি হওয়ার কারণ হিসেবে কোনটির প্রয়োজন হয়? এটা উত্তর, যেটা 4 নম্বর দেখতে পাচ্ছ, অপশান ডি। উত্তর ভারতের সমভূমি অঞ্চলে কূপ, নলকূপ, জলাশয় পদ্ধতিতে সেচ ব্যবস্থা গড়ে তোলা ব্যয় সাপেক্ষ ও কষ্টসাধ্য। নদী মোহনায় কোন ধরনের বাস্তুতন্ত্র লক্ষ্য করা যায়? এটা খাঁড়ি বাস্তুতন্ত্র। পৃথিবীর সর্বাধিক লবণাক্ত হ্রদ? এটা ভ্যান হ্রদ। এবার দেখো 5 নম্বর, পরিব্রাজনের আকর্ষণ শক্তি বা পুল ফ্যাক্টর নয় কোনটি? এটা ধর্ম এবং জাতিগত ভেদাভেদ। ভবিষ্যৎ জনসংখ্যা বৃদ্ধি নির্ধারণের পদ্ধতিকে বলা হয় জন অভিক্ষেপ। দু সালের আদমশুমারি অনুসারে নিম্নলিখিত রাজ্যগুলিকে জনঘনত্বের ক্রমহ্রাসমান বিচার অনুসারে সাজাও। কেরালা, পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ। এটা অপশান এ, CBAD। 8 দেখো, প্রশ্ন দেওয়া আছে সেখান থেকে আমদানি বাণিজ্য, পুনরপ্তানি এবং রপ্তানি, এটা আন্তর্জাতিক বাণিজ্য। মহিসঞ্চরণ মতবাদের প্রবক্তা? এটা অপশান বি, আলফ্রেড ওয়েগনার। উন্নয়নশীল দেশে বয়স লিঙ্গ পিরামিডের আকৃতি হয় সমবাহু ত্রিভুজের মতো। বন্যাপ্রবণ অঞ্চলে উচ্চস্থানে গড়ে ওঠা বসতিকে বলা হয় শুষ্ক বিন্দু বসতি। নিম্নে অঙ্কিত বসতিটি কোন ধরনের বসতি উল্লেখ করো? এটা রৈখিক বসতি। ভারতের বৃহত্তম তৈল শোধনাগারটি অবস্থিত হল জামনগর, গুজরাট। অবরোহণ এবং আরোহণ পদ্ধতির সম্মিলিত ফল হল পর্যায়ন। নিম্নোক্ত প্ল্যাটফর্মগুলি নিম্নের কোন মাধ্যমটির সঙ্গে সম্পর্কিত? এটা হচ্ছে, তোমরা নিশ্চয়ই করেছো, জুম, স্কাইপ, গুগল মিট, এগুলো সব ভিডিও কনফারেন্সিং। যখন দুটি সন্নিহিত হিমবাহের পার্শ্ব গ্রাবরেখা একত্রিত হয় তখন তা গঠন করে মধ্য গ্রাবরেখা। হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট অ্যাম্পিথিয়েটার রূপী ভূমিরূপটি জার্মানিতে কার নামে পরিচিত? অপশান বি। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে এটা দেখো, অবিরাম বৃষ্টি বি, ঝিরঝিরি বৃষ্টি এ, বজ্রবিদ্যুৎ সহ ঝঞ্ঝা ডি, আর পরিষ্কার আবহাওয়া সি। এটার অপশান হচ্ছে ডি। এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এখানে ছবিতে ABC যে বায়ুগুলো আছে, এটা হচ্ছে অপশান সি, শীতল, উষ্ণ এবং নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতজনিত বৃষ্টি। নিম্নলিখিত কোন খনিজ সম্পদটি মহীসোফান অঞ্চলের থেকে আহরিত হয়? এটা অপশান এ, ফসফেটিক নোডিউলস। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে দেখো, এটা হচ্ছে নিবিড় ঘনবসতি, অপশান সি মিলছে যেটা। মধ্যম এটা ডি, মারডার্লিং। বিরলটা হচ্ছে এ, ভেল্ট। আর অতি বিরল হচ্ছে জাপান কান্টো, কালাহারি মরুভূমি, ম্যাঙ্গোলিয়া। এটা অপশান বি। 3 দিক থেকে 3টি রাস্তা এসে একই বিন্দুতে মিলিত হলে উক্ত স্থানে ওয়াই আকৃতির বসতি গড়ে ওঠে। অপশান ডি। জলবিভাজিকা ব্যবস্থাপনার মূল লক্ষ্য? এটা জলাশয়, মৃত্তিকা এবং উদ্ভিদের সমন্বিত সংরক্ষণ। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ, কৃষি পরিকল্পনা, এটা শস্য পঞ্জিকা। কৃষি জমির উর্বরতা বৃদ্ধি, এটা ডি। কৃষিকাজের পৌনঃপুনিকতা এ, আর শস্যের প্রাধান্য বি। অর্থাৎ এটা অপশান হচ্ছে ডি।
ভৌমজলের ভাণ্ডার সৃষ্টির জন্য ভূগর্ভে প্রবেশ্য শিলাস্তরের নিচে অপ্রবেশ্য শিলাস্তর থাকা প্রয়োজন, অপশান সি। আচ্ছা, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলানো, এটাও দেখো তোমার এটা পরপর লেখা আছে, এটা অপশান বি। কাস্ট অঞ্চলের চুনাপাথরের অদ্রাব্য দ্রবণ কার্যে গঠিত লাল বর্ণের কর্দম, এরা হচ্ছে টেরা রোসা নামে পরিচিত। বিবৃতি পড়ে সত্য মিথ্যা, প্রথমটা দেখো সত্য, পরেরটাও সত্য, তারপরে দুটো মিথ্যা, এটা অপশান সি। নিরক্ষীয় বৃষ্টি অঞ্চলের অরণ্য বৃষ্টি অঞ্চলের অত্যধিক উষ্ণ এবং আর্দ্র পরিবেশে বসবাসকারী অধিবাসী, এরা হচ্ছে বাল্টু। স্থূল জন্মহার হলো অপশান বি, 1 বছরে জন্মগ্রহণকারী মোট শিশু সংখ্যা বাই বছরের মধ্যবর্তী সময় জনসংখ্যা ইন্টু 1000। জনসংখ্যা বৃদ্ধির হার আফ্রিকা মহাদেশে সর্বাধিক। ভারতে যে বন্দর মারফত জাপানের লৌহ আকরিক রপ্তানি করা হয় তা হলো বিশাখাপত্তনম। জলবিভাজিকা অঞ্চল হলো একটি ভৌগোলিক অঞ্চল। ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড গঠিত হয় 1965 খ্রিস্টাব্দে। ভাগড়া নাঙ্গল পরিকল্পনার মাধ্যমে পাঞ্জাব রাজ্যে জলসেচ করা হয়। প্রশ্ন কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর যদি কোনো উত্তর তোমাদের মনে হয় ভুল হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। ওকে।